যেদিন চ্যাম্পিয়ন হব সেদিন ওই ট্রফিটা নিয়ে ওই মেগা ফাইনালের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটাই নাম চিৎকার করে করে নেব। সেই নাম হলো কেদার রায়ের নাম। কেদার রায়, চিৎকার করে আমি বলবো সবার সামনে যে আপনি হেরে গেছেন, আপনি হেরে গেছেন, আপনি পরাজিত। ইউ আর আ লুজার, লুজার। ইম্পসিবল। আই কান্ট বি এ লুজার। একটা কথা মনে রেখো, তোমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে সে এবারই গর্ব, এবারই অহংকার, আর তার নাম। আস্তে কথা বলো। আমি তোমার সঙ্গে দেখা করতে গেছিলাম, দেখা করা হলো না কেন? একবার কি দেখা করা যেত না? না, দেখা করা যেত না। কোনো চোখের জল, কোনো আবদার, কোনো আদর, কিচ্ছু চাই না। এই সব চোখের জল আমার দরকার হবে। আমি দেখতে চাইবো যেদিন আমি চ্যাম্পিয়ন হব। রায় পরিবার, গোটা রায় পরিবার, কেদার রায়, সবার চোখের জল আমি দেখতে চাইবো আমার চ্যাম্পিয়ন হওয়ার পর। হ্যালো, হ্যালো, কি বললো? তুমি ওর কাছে যাবে না, আমি বলে রাখলাম, যাবে না ওর কাছে। কার কাছে যাবে না বাবা? মা, তুমি কোথায় গেছিলে গো? আর বাবা তোমাকে কোথায় যেতে বারণই বা করছে? কোথাও না। কি আমি তো এক্ষুনি শুনলাম। হ্যাঁ বাবা, বাবা এক্ষুনি শুনলাম। কি হয়েছে? মা কোথায় গিয়েছিলেন যে আপনি হঠাৎ এতটা উত্তেজিত হয়ে পড়লেন? কোথাও না। গীত, মাথাটা বড্ড ধরেছে। এক কাপ কফি খাওয়া তো, বহুদিন তোর হাতে বানানো কফি খাইনি আমি। একটু কফি খাওয়া। এক্ষুনি দিচ্ছি বাবা। তুমি কিছু বলবে? হ্যাঁ বাবা, বলছিলাম যে এবার তো বাড়িতে ফিরতে হয়। হ্যাঁ, তা তো হয়। আসলে আসলে বাড়ি থেকে ফোন করেছিল। চৈত্র মাস চলে গেছে, বৈশাখ মাস পড়ে গেছে, এবার তো বাড়িতে ফেরা দরকার। হ্যাঁ ঠিক আছে, তবে মাঝে মধ্যে এসো উদ্বেদ, কারণ তোমরা না থাকলে বাড়িটা বড় ফাঁকা ফাঁকা লাগে, সেটা নিশ্চয়ই বুঝতে পারো। নিশ্চয়ই আসবো, মাঝে মধ্যে আসবো। আর যেদিন যেদিন সখীর পারফরমেন্স থাকবে সেদিন সেদিন তো অবশ্যই আসবো। আমরা প্রোগ্রাম দেখবো, ভোট জোগাড় করবো, পপুলার ভোট, SMS-ও করবো আমরা। সখী জিতবে। বাবা কফি। কফি।
ভালো হয়েছে বাবা? হ্যাঁ কফিটা ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, ভালো। তুমি? বাইরে থেকে তোমার বাজনা শুনছিলাম, দারুণ বাজাও তুমি। তোমাকে চ্যাম্পিয়ন হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। আমার শুধু একজনকেই ভয়। কে? যমুনা। গ্রেট মিউজিশিয়ান, দারুণ বাজায়। কি হলো? মানুষ ইনস্ট্রুমেন্ট কি দিয়ে বাজায়? হাত দিয়ে, রাইট। আর সেই হাতটাই যদি না থাকে? তুমি কি বলতে চাইছো? কিচ্ছু না। না, তুমি এক্ষুনি বললে কার হাত থাকবে না। বললাম তো কিচ্ছু না, ও নিয়ে তুমি ভেবো না। তুমি কে? আমায় এসে বুকে দিয়ে গেলে? ফ্যান, তোমার একজন দারুণ ফ্যান। তোমার যদি কোনো রকম হেল্প লাগে তুমি আমাকে বলতে পারো, কারণ উইনার হিসেবে আমি তোমাকেই দেখতে চাই, চ্যাম্পিয়ন হিসেবে। অল দি বেস্ট। চলি। কম্পিটিশনের দ্বিতীয় পর্বে যমুনা যখন ঢুকবে তখন থেকেই টার্গেট করে রেখো। একবার যে হাতের হাড় ভেঙেছিলে সেই হাতেই যদি ও আবার চোট পায়, তাহলে জীবনে ঢাকের কাঠি বলে কি, তবলা বলে কি, নাগারা বলে কি, বা ড্রাম বলে কি, কিছুই বাজাতে পারবে না, কিছুই না। যে হাতে হাতা খুন্তি ধরার কথা ছিল, যে হাত দিয়ে ফসল তুলতো, যে হাত দিয়ে লোকের বাড়িতে বাড়িতে ঢাক বাজাতো, সেই হাত যেন কোনোদিনও চ্যাম্পিয়ন ট্রফিকে ছুতে না পারে, কোনোদিনও না। উড়িয়ে দাও ওই যমুনার হাত, ভেঙে উড়িয়ে দাও। হ্যালো হ্যালো, হ্যাঁ গঙ্গা, কোথায় চলে গেলে তুমি? আরে বাবা, তোমাকে তো বাড়িতে আসতে হবে। হ্যাঁ বাড়িতে, বাড়িতে অন্নপূর্ণা পুজো না, তোমাকেই তো ঢাক বাজাতে হবে। ও মা, তুমি এরকম অবাক হচ্ছ কেন? আরে বাবা গঙ্গা, তুমি তো বরাবর এবাড়ির প্রত্যেকটা পুজোতে ঢাক বাজাও, বাজাও তো। হ্যাঁ শোনো শোনো শোনো, তোমার ছেলেকেও কিন্তু নিয়ে এসো, তোমার ছেলে কাসর বাজাবে। আচ্ছা মেনে নিলাম যে তোমার মেয়ে যমুনা এই বাড়ির বৌমা, কিন্তু তাতে কি, তুমি তো গঙ্গা ঢাকি। ঢাক বাজানোই তো তোমার পেশা। আরে বাবা, ময়ূর পুচ্ছ যদি কাক নিজের গায়ে লাগিয়ে নেয়, তাহলে কি কাক কখনো ময়ূর হয়ে যায়? শোনো গঙ্গা, কার সাথে কথা বলছিস? গঙ্গার সাথে? গঙ্গাকে বায়না দিচ্ছিস? গঙ্গাকে দাঁড় কাক বলছিস আর আমাদেরকে ময়ূর বলছিস? আমি ভুল কিছু বলেছি কি দাদা? না মানে আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে তুমি আমাকে শুধরে দাও।
মানে তোমার কি মনে হচ্ছে গঙ্গার স্ট্যাটাস কি স্ট্যান্ডার্ড কি হঠাৎ করে বেড়ে গেছে, নাকি গঙ্গা ওই ধুতি আর ফতুয়া ছেড়ে স্যুট আর প্যান্ট পরছে, নাকি আমাদের বাড়ির বউ আমাদের বাড়ির ছেলে সঙ্গীতকে ফাঁসিয়ে বিয়ে করেছে বলে গঙ্গার স্ট্যান্ডার্ড বিশাল হয়ে গেছে, ও স্ট্যাটাস চলে এসেছে? না না, তুমি বলো না, এইসব কি তোমার মনে হচ্ছে? প্লিজ তাহলে এই কথাগুলো বলো না, শুনতে ভালো লাগে না। রাগিনী, একটু ঠিক করে কথা বল। তোর কথাগুলো আজকাল বড্ড তেতো হয়ে গেছে। আসলে সত্যি কথা বলি তো, সত্যি কথা বললে অনেকেরই কথাটা তেতো লাগে। আর তাছাড়া দাদা, বাড়িতে অন্নপূর্ণা পুজো, দুর্গা পুজো, এই সমস্ত পুজোতে তো বরাবর আমাদের বাড়িতে গঙ্গা ঢাকি ঢাক বাজিয়ে এসছে। এখন তুমি বলো যে এই অন্নপূর্ণা পুজোর সময় মানে শেষ মুহূর্তে তুমি ঢাকি পাবে কোথায়? গঙ্গা ঢাক বাজাবে না। ও, গঙ্গা ঢাক বাজাবে না? তাহলে যমুনা বাজাবে? কি বলছিস কি তুই? যমুনা কেন ঢাক বাজাবে? তাহলে কি তুমি বাজাবে দাদা? রাগিনী, কি হচ্ছেটা কি দিদি ভাই? এটা কি ধরনের কথাবার্তা? ছোট বৌদি, ওফ তুমি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বলো যে আমি কি কোনো কিছু ভুল বলেছি? না, যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে তুমি আমাকে বলো। আমি কথা দিচ্ছি, আমি তোমাদের সকলের সামনে নাকে খত দেবো, কথা দিচ্ছি আমি। না মানে এই বাড়িতে অন্নপূর্ণা পুজো, এই বাড়িতে দুর্গা পুজো, সব পুজোতেই তো আমাদের গঙ্গাটাকে ঢাক বাজিয়ে এসেছে এতদিন। তো ও তো আমাদের বাড়ির প্রজা, আমাদের জমিদারির প্রজা। হ্যাঁ, আমি মানছি যে ওর মেয়ে যমুনা এই বাড়িতে দুর্গাপুজোর সময় এসে আমাদের বাড়ির বিদেশ থেকে আসা ছেলেটির মাথা চিবিয়ে খেয়ে তাকে বিয়ে করেছে। হ্যাঁ, কিন্তু তার মানে এটা নয়, তার মানে এটা কখনোই নয় যে ওদের পরিবার আর গঙ্গা ঢাকি স্ট্যান্ডার্ডে আর স্ট্যাটাসে আমাদের সমান হয়ে গেছে। এসব কথা কেন উঠছে দিদি ভাই? ঢাকের কি অভাব আছে? আর ওকেই ঢাক বাজাতে হবে কেন? তুমি তো ইচ্ছে করে ওকে অসম্মান করছো। সম্মান তাকেই দেওয়া যায় ছোট বৌদি যার মান থাকে। মান সম্মানে তুই কি বুঝবি? মান সম্মানে তুই কি বুঝিস রাগিনী? হ্যাঁ, কি বুঝিস? এই বাড়িতে বসে দিনের পর দিন তুই আর তোর বর অন্ন ধ্বংস করছিস, সবার সঙ্গে খারাপ ব্যবহার করছিস। আর এখন যমুনাকে চোখের বালি পেয়েছিস না? হ্যাঁ, যে যমুনা তোকে এই বাড়িতে রেখে দিল, যে যমুনা প্রত্যেকটা দিন দাদাকে অনুরোধ করে গেল যে তোর বর যাতে একটা কারখানা পায়, সে এখন তোর চোখের বালি। উদ্ধার করে দিয়েছে যমুনা দাদা। হ্যাঁ রে ছোটদা, ও উদ্ধার করে দিয়েছে। আমি ধন্য হয়ে গেছি, আমাকে যমুনা উদ্ধার করে দিয়েছে। তুই ভাব যে আমার দাদা আমাকে কারখানা দিল না, সে তার পুত্রবধূর অনুরোধে কারখানা দিচ্ছে। ভাব, উদ্ধার হয়ে গেছি রে। অবশ্য হবে নাই বা কেন, সৎ দাদা তো। রাগিনী, কি বলছিস কি তুই? সত্যি বলছি, একদম সত্যি বলছি। ছি ছি দিদি ভাই, এভাবে বলো না, শুনতে খারাপ লাগে। কেন খারাপ লাগে? কেন? এটা তো সত্যি, সবাই জানে। তোমার মানতে অসুবিধাটা কোথায়? কোথায়? আমার ভালো লাগছে না, জাস্ট ভালো লাগছে না। কালকে পুজো, অনেক কাজ আছে, এসব তর্ক কর। বড়দা, আমি একটা কথা ভাবছি, আমি কি পুজোটা বন্ধ করে দেবো? না, গঙ্গাটা কি তো ঢাক বাজাচ্ছে না, তাহলে পুজোটা বন্ধ করে দিই। রাগিনী, আমি ভাবতে পারছি না যে তুই এই ধরনের কথা বলতে পারছিস। যমুনাকে অসম্মান করবার জন্য প্রাণপণ তুই চেষ্টা করে যাচ্ছিস। প্রত্যেক দিন বাড়িতে কোনো না কোনো কারণে তুই অশান্তি করছিস। কেন করছিস রাগিনী? কেন? ও বড়দা, আমি কিছু বলতে পারবো না। না, ও আমি কিছু করতে পারবো না।
কানে তালা লাগিয়ে দিচ্ছে ঢাকঢোল পিটিয়ে। হ্যাঁ, সাধনা সাধনা করছে, বাড়ি একবারে উদ্ধার করে দিচ্ছে। উদ্ধার তো করবেই। জানি উদ্ধার করবে, কিন্তু তুমি যেটা ভাবছো সেটা হওয়ার নয় দাদা, হওয়ার নয়। দাদা, কি হওয়ার নয় দাদা? কিচ্ছু হয়নি। মল্লিকা, তুমি ঘরে যাও। দাদা, আপনি কিন্তু খুব অস্থির হয়ে উঠেছেন, আপনি খুব টেনশন করছেন দাদা। আপনি চাইছেন যমুনা যাতে চ্যাম্পিয়ন হয়, কিন্তু আপনি তো যমুনার প্রোগ্রামটা পুরোটা দেখলেনই না। চুপ করো, চুপ করো মল্লিকা, অনেক হয়েছে। কি গো, কি হয়েছে বলো তো? সমস্যাটা কি? বুঝতে পারছি না। ছাড়ো তো, তুমি পুজোর আয়োজন করো, গিয়ে যাও। আর রাগিনীকে তো চেনোই, সবসময় চেষ্টা করে এই বাড়িতে একটা অশান্তি, এই টেন্ডেন্সিটাই ওর এরকম। যাও যাও, পুজোর আয়োজন করো, যাও। কি সুন্দর বাজাচ্ছে না? মেয়েটা একেবারে দিনরাত এক করে ফেলছে গো। হ্যাঁ, চ্যাম্পিয়ন হবেই, দেখো দাদাকে কথা দিয়েছে। আর এই চ্যাম্পিয়ন হওয়ার জন্য কি কঠোর পরিশ্রমটাই না করছে। হ্যাঁ, শোনো, ওর প্রোগ্রামটা আবার কবে দেখাবে বলো তো? জানি না, নিশ্চয়ই এর মধ্যেই দেখাবে। দাঁড়াও। হ্যালো, কে বলছেন? হ্যালো। চিনবেন না আমাকে? কেদার রায়কে ফোনটা দেওয়া যাবে? না, উনি ব্যস্ত আছেন, বাড়িতে একটা পুজো আছে, অন্নপূর্ণার পুজো, সেই কারণে উনি ব্যস্ত আছেন। আচ্ছা, আপনি কে বলছেন? বললাম না আমাকে আপনি চিনবেন না। অন্নপূর্ণা পুজোয় আমি আসব। অনেক দিন ও বাড়ি যাইনি, ও বাড়ির চৌকাঠে পা পড়েনি। আমি ঠিক পুজো দিয়ে আসব। কে আপনি? পুজো দিতে আসবেন মানে আমি বুঝতে পারছি না। আপনি কেদার রায়কে বলবেন কেউ অন্নপূর্ণার পুজো দিতে আসবে, ঠিক পুজো দিয়ে আসবো। দোলেও তো গিয়েছিলাম আমি। দোলে এসেছিলেন? আমি বুঝতে পারছি না, কে আপনি? কে কে দোলে এসেছিল? দাদা, ওই এক ভদ্রমহিলা ফোনে কি সব বলছেন বুঝতে পারছি না। ফোনটা দে তো। হ্যালো, কে বলছেন? চিনতে পারছেন? অনেক বছর পর বাড়িতে দোল উৎসবে গিয়ে আবির মেখে এসেছি। এবারে অন্নপূর্ণা পুজোতে আসবো। ঢুকবে না, একদম ঢুকবে না এ বাড়িতে। এ বাড়িতে ঢুকলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। জমিদারির রক্ত বইছে আমার শরীরে। রায় পরিবারের কেদার রায় বলছি, ঢুকলে কিন্তু ফল ভালো হবে না, একেবারে তাণ্ডব হয়ে যাবে।
তাণ্ডব কিচ্ছু করতে পারবেন না। অন্নপূর্ণা পুজোয় মায়ের সামনে গিয়ে একবার না একবার তো ঢাকটা বাজিয়ে আসবই। আর সেদিন ঘোষণা করে আসব, চ্যাম্পিয়ন আমি হব, মিস্টার রয়। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ভয় পাচ্ছেন না? খুব ভয় পাচ্ছেন। আপনার গুমর ভাঙতে আসছি আমি পুজোতে।